আজ থেকে মাঠে গড়াচ্ছে ১২ দলের ঢাকা প্রিমিয়ার লিগ। এবারের ডিপিএল এর উদ্বোধন করেছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এই মুহূর্তে ডিপিএল এর সকল আপডেট জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল হাবিব। ফয়সাল, অন্যান্য বারের তুলনায় এই বারের ডিপিএলটা এতটা স্পেশাল কেন? দেখুন, আজকে ডিপিএল শুরু হচ্ছে এবং ডিপিএল উদ্বোধন করার কথা ছিল ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের, এবং বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠেই আসলে উদ্বোধন করার কথা ছিল। এখানে মুখোমুখি হচ্ছে আবাহনী বনাম ঢাকা লেপার্ডস, কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি আসলে উদ্বোধন করতে আসেননি, এবং যেহেতু আবহাওয়াটা খানিকটা খারাপ এই মাঠের, তাই উদ্বোধনটাও এখনও আসলে হয়নি, খেলাটাও শুরু হয়নি। তবে তামিম ইকবাল আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি এসে উদ্বোধন করবেন বলেই জানতে পেরেছি। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে এই ডিপিএলটা কেন এত স্পেশাল, কারণ এই ডিপিএলটা কিন্তু মাঠে গড়ানোর কথাই ছিল না। এর আগে বিসিবির সভাপতি যিনি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, তার নেতৃত্বে যে বিসিবি কমিটি ছিল সেই কমিটির অধীনে ঢাকার যে ক্লাবগুলো ছিল তারা কেউই আসলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে চায়নি। এরপরে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের বোর্ড যখন এলো, তামিম ইকবালের নেতৃত্বে যখন বিসিবি নতুন একটা অ্যাডহক কমিটি গঠন করা হলো, তখন সেই অ্যাডহক কমিটি দ্রুত পদক্ষেপ নিয়ে এই ডিপিএলটা মাঠে গড়ানোর ব্যবস্থা করেছে। এছাড়াও এই ডিপিএলটা অন্যান্য বারের চেয়ে আলাদা, কারণ অন্যান্য বারের চেয়ে নানা সুযোগ সুবিধা এবার কিন্তু বেশি থাকছে। এবারই প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে 6টা মাঠে এবং একই সাথে 12টা দলই কিন্তু প্রতিদিনই একই সাথে 12 দল ম্যাচ খেলবে, এবং যেহেতু বৃষ্টির সিজনে খেলা হচ্ছে তাই প্রতি ম্যাচেই একদিন করে রিজার্ভ ডে থাকবে। আর এছাড়াও এই ডিপিএলেই প্রথমবারের মতো ক্রিকেটারদের খাবার সরবরাহ করছে বিসিবি, যে খাবারের মান উন্নয়ন করা হয়েছে। প্রতিটা মাঠেই আইসিইউ সুযোগ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স থাকছে। এছাড়াও এবার ডিপিএলটা নিয়ে প্রচারণাও কিন্তু অন্যান্য বারের চেয়ে বেশি দেখা গেছে। সবশেষে বাংলাদেশ নিউজিল্যান্ড থার্ড টি-20 হলো, সেই টি-20তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বারবার করে এই ডিপিএল যে শুরু হচ্ছে সেটা দেখানো হচ্ছিল, যেন দর্শকরা একটু আগ্রহ পায়। এ কারণেই কিন্তু এবারের ডিপিএলটা স্পেশাল, কারণ ডিপিএল বাংলাদেশ ক্রিকেটের একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। পৃথিবীর বড় বড় ক্রিকেটাররা এখানে খেলে গেছেন, অর্জুনা রানাতুঙ্গা থেকে শুরু করে ওয়াসিম আকরাম, কিন্তু শেষ কয়েক বছর ধরে নানা কারণে ডিপিএল তার রং হারিয়েছিল। এবার যেহেতু নতুন নতুন নানা ধরনের পদক্ষেপ বিসিবি নিয়েছে, তাই ডিপিএলটা এবার একটু স্পেশালভাবে আয়োজন করা হচ্ছে, এবং ডিপিএলের হারানো যে গৌরব সেটা ফিরে আসবে এবং দলগুলোর মধ্যে প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট হবে, এমনটাই কিন্তু দর্শকরা আশা করছে।